أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لمن بعد الموت وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله একটু জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह जफने वाला बना दो अल्लाह
अल्लाह जपने वाला बना दो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में। तकबीरों में कलमा में नमाजों में अज़ा में, तकबीरों में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। क़ालू सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआला दरबारे लाख कोटी शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে রহমতের চাদরে আবৃত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মাওলার দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যারা আমরা ডানে বামে আছি, যারা সামনে আছি, সবাই ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এই ক্যামেরা আমরা জীবনে দেখি নাই, কি বলেন? এটাকে দেখা হয়েছে কখনো? কারণ জীবনে এই ক্যামেরা আমরা দেখি নাই, ক্যামেরাম্যানকেও দেখি নাই, ক্যামেরাকেও দেখি নাই। যার কারণে আজকে এই কোরআন হাদিসের আলোচনা রেখে আমরা ক্যামেরা দিয়ে তাকিয়ে আছি। দুরূদ শরীফ পড়লাম, একটু আওয়াজ নাই। আলহামদুলিল্লাহ বলতে বললাম, একটু আওয়াজ নাই। সবাই বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, বন্দি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা তোমরা ধাবিত হও, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। দুনিয়ার মধ্যে যদি মানুষ একটা জিনিস পেয়ে যায় তাহলে সে সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার মধ্যে যার বাড়ি আছে, গাড়ি আছে, সরকারি চাকরি পাইল, বড় কোনো সফলতা অর্জন করলো, বিশাল ব্যবসা আছে, আমরা মনে করি সে ব্যক্তি সফল। কি বলেন? আমরা তার গুণগান গাই, সন্তানকে বলি অমুকের মতো হতে পারিস না,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধনী হোক গরিব হোক যাই হোক না কেন প্রত্যেকেই দুনিয়া বুক থেকে চলে যাবে। তাহলে সফলতার মানদণ্ড কি? যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়েছেন ওই ব্যক্তি সফল। সকলে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা আমার ক্ষমার দিকে দৌড়াও। আমরা দৌড়াই ক্যারাম বোর্ডের দিকে, আমরা দৌড়াই গুনাহের দিকে, আমরা দৌড়াই ফেসবুকের দিকে, আমরা দৌড়াই ইন্টারনেটের দিকে, আমরা দৌড়াই ইউটিউবের দিকে, আমরা দৌড়াই ফুটবলের দিকে, আমরা দৌড়াই নাটকের দিকে, আমরা দৌড়াই সিনেমার দিকে, আমরা দৌড়াচ্ছি মনচাহি জিন্দিগির দিকে। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি রব চাহি জিন্দিগি চালায়, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার কথা মতো চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়াজান্নাতিন, আর জান্নাতের দিকে দৌড়াও। আমরা সকলেই জান্নাতে যেতে চাই কিনা ভাই? কি বলেন? সবাই জান্নাতে চাই, কিন্তু নামাজ না পড়া। কি বলেন? মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, आओ नमाज के लिए, हाय्या अलाल फालाह, आओ कामयाब के लिए। এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে। আর আমি আর আপনি বলি টাইম নাই, টাইম নাই। ফুটবল খেলা আমাকে ডাকে, ক্যারাম বোর্ড আমাকে ডাকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলেন বান্দা 70 বছর 80 বছর হায়াত নামক দৌলত আমি তোমাকে দান করেছি। বান্দা দুইটা জিনিসের দিকে দৌড়াও। এক নম্বর হলো আমার ক্ষমার দিকে দৌড়াও, 2 নম্বর হলো আমার জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার জান্নাতটা কেমন? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রস্থ হলো আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। আসমান থেকে জমিন পর্যন্ত। দুনিয়ার মধ্যে যদি বসিলা সামান্য 2 কাঠা অথবা 2.5 কাঠা জায়গা আমার নামে লিখে দেওয়া হয়, আমি আর আপনি খুশি হব না বেজার হব? কি বলেন? শুধু খুশি না, চাকরি বাকরি ছেড়ে চিন্তা করবো 2.5 কাঠা জায়গা পাইছি, 5 তলা বিল্ডিং উঠাবো, 1 ফ্ল্যাটে থাকবো, বাকিটা ভাড়া দিব, ছেলে মেয়ে নিয়ে আরামসে নাকের মধ্যে সরিষার তেল দিয়ে খালি খাবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা তোর জন্য আমি রেখে দিয়েছি এমন জান্নাত, যেই জান্নাতের দূরত্ব প্রস্থ হলো আসমান থেকে জমিন পর্যন্ত। আমরা একটু দেখব আল্লাহর জান্নাতটা কত বড়। তার আগে আমরা 2টা ঘটনা শুনব। আল্লাহর হাবিব জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন ওহী নিয়ে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ভাই জিবরাইল, ও জিবরাইল তোমার গতি কতটুকু? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গতি বোঝার জন্য আমি একটা ঘটনা বলি, তাহলে আপনি আমার গতি বুঝতে পারবেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কূপের মধ্যে ফেলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করে, আর ওই কূপের মধ্যে পয়গম্বর ইউসুফ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করেন, জিবরাইল আমার ইউসুফের পায়ের মধ্যে যাতে সামান্যতম পানি না লাগে। কূপ চিনেন তো আপনারা? যদি কোনো ব্যক্তিকে কূপে ফেলে দেওয়া হয় তাহলে সেই কূপের মধ্যে পৌঁছতে কতদিন সময় লাগবে? 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিটও লাগবে না।
কি বলেন? 1 মিনিটও লাগবে না। তো ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে। জিব্রাইল বলে তখন আমি সিদরাতুল মুনতাহায় অবস্থান করতেছি। কোথায়? অর্থাৎ ইহ জগতের সর্বশেষ বর্ডার সিদরাতুল মুনতাহা। এই দুনিয়ার মধ্যে দুনিয়া জগৎ পেরিয়ে, সৌরজগৎ পেরিয়ে, গ্যালাক্সি পেরিয়ে, গ্যালাক্সি গুচ্ছ পেরিয়ে, মহা গ্যালাক্সি পেরিয়ে, মহাশূন্য পেরিয়ে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম সব পেরিয়ে বাইতুল মামুর পার হয়ে তারপর সিদরাতুল মুনতাহা। সেখানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করতেছেন। আল্লাহর ওয়ার্ডার হয়েছে, ও জিব্রাইল, আমার ইউসুফের যাতে পায়ের মধ্যে সামান্য পানি না লাগে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তখন সিদরাতুল মুনতাহার মধ্যে অবস্থান করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন, ও জিব্রাইল, যাতে আমার ইউসুফের পায়ের মধ্যে সামান্য পানি না লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর অর্ডার পাওয়ার পরপরই আল্লাহ তাআলা আমাকে যেই ডানা দান করেছে, আমি আমার ডানা টান দিয়ে চলে গেলাম সেই কূপের মধ্যে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও পানির মধ্যে পৌঁছার আগে আমি আমার নূরের পরটা বিছায়ে দেই। সুবহানাল্লাহ।